দিয়েছেন। আমরা আল্লাহর উপদেশকে সামনে রেখে জীবনে যতদিন অন্তত বেঁচে আছি এ 12টা গুণ যেন অর্জন করতে পারি, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করে আমরা আরম্ভ করছি। এখানে একটা কথা বলার দরকার, আরে ভাই আমি ওঠার আগে করতে পারছেন, কি করেন? আমি এখন শুরু করবো। ওইটা না, ওইটা এরা এদের তো বলছে আমাদের খরচ লাগবে, টাকা পয়সা নেই, এখন 5 মিনিট সময় চাচ্ছে। ওই ব্যাগ ভেতরে আছে ওনাদের কাছে, খালি দিয়ে দিন। আর আমি জিকির করছি 5 মিনিট, না দরুদ পড়ছি। এটা একটু তাড়াতাড়ি করো ভাই, এটা আগে করবেন না। যাদের হাতে ব্যাগ আছে দ্রুত ওটা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও সবাই। যাদের হাতে ব্যাগ আছে সবাই দাঁড়িয়ে যাও, দয়া করে সকলে একটু সহায়তা করেন। সম্মানিত ভাইরা একটু খেয়াল করেন, একটু 1 মিনিট। আমি জেলখানায় থাকা অবস্থায় দেখেছিলাম পারিবারিক জীবনে অশান্তির কারণে হাজারো মানুষ ওখানে মার্ডার মামলার আসামি। এই জন্য ওখান থেকে কিছু টুকে টুকে বাইরে এসে 2টা বই লিখেছি, দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি দরকার। এবার কয়েকটা কেস আছে যারা শিক্ষিত মানুষ এই স্টেজ থেকে যাওয়ার সময় নিয়েছেন, ড্রাইভারের কাছে আছে, যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে পরিবারে। আপনি একটু তাড়াতাড়ি করুন, মাইকটা নিয়ে বলে দিন, বলবেন তাড়াতাড়ি, সর্বোচ্চ 4 মিনিট। দ্রুত আমাদের স্বেচ্ছাসেবক যাদের হাতে ব্যাগ আছে তোমরা দ্রুত ঢুকো। যারা যে অবস্থা যে আছে এভাবে সবাই একটু সহায়তা করেন। একটু সকলে একটু জায়গা করে দেন, আমাদের স্বেচ্ছাসেবক জায়গা করে দেন, ওনার ভিতরে ঢুকুক সকল। পশ্চিম দিক থেকে কাউকে দেখা যাচ্ছে না, পশ্চিম দিক থেকে ঢুকো। আমরা সকলে একটু বসে যাই, কেউ না দাঁড়ায়। পাঁচ মিনিট সময় দেন, সবাই একটু বসে যায়, কেউ না দাঁড়ায়। দাঁড়িয়েছেন মানে গরম লাগছে, বসেন বসেন বসেন, ওনারা শেষ করেনি, আর 2 মিনিট আছে, বসেন বসেন। এই কাজটা আগে থেকে না করে ঠিক আছে, দরকার থাক, মাহফিলে কালেকশন হয় না, হয় না, বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله محمد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। কুমিল্লা বাসে মেশকাত শরীফের একটা হাদিস মনে পড়ছে, দ্বিতীয় পয়েন্টে যে কথা বলেছিলাম তার জন্য। আবহমান কাল থেকে হাজার এই মানুষগুলোকে একটু বসা, বারবার বললাম না বসেন, ও বাড়ি যেয়ে পোশাক ধুয়ে দেবেন, বসেন। আর এখানে কিছু বিছিয়ে দিতে পারেন কি দেখবে, কি আমাকে মাহিয়া মাহি কি দেখবেন আপনার? আমার দেখা তো কিছু না, 3 বছর ভেতরে থেকে দেখছেন না, সবাই তো চলছেন। আরেকটু হলে তো মাথা করে পড়ে যেত। বসেন 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 বসেন।
ওখানে বসেন, বাড়ি যেয়ে পোশাক ধুয়ে দিন। এলাকায় এতগুলো মন্ত্রী দিয়েছে, আরে একটু বাতাস দিয়েছে কি দিয়ে আল্লাহ। হালকা দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমি এত কষ্ট করে বাঙ্গাল দিচ্ছে, এক বেদের মেয়ে এসে বাঙ্গাল লিখে দিচ্ছে। আপনারা ডিস্টার্ব করলে তো কথা বলবে না, বসে বনায় গরমে যদি না বসতে হয় দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না, খালি কথাটা বন্ধ করে। আবহমান কাল থেকে অনেক ইবাদত, বিশেষ করে আপনার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় চলছে, সারা বাংলাদেশ এটা জানে। অধিকাংশ মানুষগুলো আন্দাজে ইবাদত বানিয়ে চালিয়ে নিচ্ছে। কোরআনের তাফসীর করলে এগুলো ঠিকবে না। যারা এগুলো বানিয়েছে ওরাও জানে যে এগুলো ইসলাম না। এই জন্য হারাজনের ব্যাখ্যায় আমি পেয়েছি, হে নবী আপনি দেখবেন যে ওগুলো আসলে টেকে না, তখন ওদের মন খারাপ হবে। কারণ ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করাই বেদাত। এটা যে এত বড় জঘন্য কাজ, মিশকাত শরীফের যেটা হাদিস বলছে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর মানুষকে আমি সুপারিশ করব না, আর নবীর সুপারিশ না পেলে জান্নাত পাওয়া আর আসতে। আপনি যদি জান্নাতেই না পান, 41 সাল না 81 সাল পর্যন্ত হায়াত পেয়েও কোনো লাভ নেই। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। সুতরাং আমাদের আসল টার্গেট যেহেতু জান্নাত, ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ আবিষ্কার করে, সে বেদাত আবিষ্কার করেছে, নবীজি বলেন তার জন্য আমার সুপারিশ নিষিদ্ধ, আমি সুপারিশ করব না। দ্বিতীয় নম্বরটা একটু কঠিন, তারপরেও বলছি জালিম শাসকের যারা তোষামত করে চলে তারা নবীর সুপারিশ হবে না। এটা যেহেতু এদেশে এখন চলে না, এই জন্য ওইটা না বলা ভালো ছিল। ওটা চলছে আমেরিকায়। আল্লাহ আমাদেরকে এই দুইটা কাজ থেকে যেন অন্তত মরণ পর্যন্ত বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। রহমানের বান্দা যারা তাদের 12টা গুণ অর্জন করা লাগবে। রহমান নিজে জানিয়েছেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। আমরা বান্দা কার? আরো জোরে এই কথা বলতে আমাদের কি লজ্জা লাগে? আমরা আরো আনন্দ পাই। আমরা যদি বলতাম আমরা পীরের বান্দা, পীরের গোলাম, তাহলে আমরা লজ্জা পেতাম। আমরা এমন এক সত্তার গোলাম পরিচয় দিচ্ছি যার হাতে সব কিছু। এখান থেকে একটা মাসলা বের হয়, বাংলাদেশ সহ বিশ্বে যারা বলে ক্ষমতার উৎস জনগণ, তারা এই আয়াত অনুযায়ী কুফরি করে। এজন্য এই বিশ্বাসে যারা আছেন তারা ফিরে আসবেন। আল্লাহ কিন্তু সব গুনাহ মাফ করে দেবে, ইচ্ছা করলে শিরিকের গুনাহ উনি মাফ করবেন। এটা শিরিক। ক্ষমতার উৎস একচ্ছত্র মালিকানা আল্লাহ। আপনি মানেন না বাস্তবে, সেটা আলাদা, কিন্তু আপনাকে বিশ্বাস করা লাগবে ক্ষমতার উৎসকে নাকি জনগণ। বিশ্বাস যারা ঢুকি আমাদেরকে মুশরিক বানাতে চায়, এদের থেকে সতর্ক থাকা লাগবে। আমাদের দুনিয়া আখিরাত সব ধ্বংস করে দিবেন আপনি এই ছোট্ট একটা কথার কারণে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের সাথে শামিল হও, আমার জান্নাতে প্রবেশ করো। সুতরাং বান্দা না হলে, গোলাম না হলে, দাস না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন আমার বান্দা যারা, আমি রহমানের বান্দার প্রথম গুণ হবে এরা হবে নম্র, ভদ্র। মাটিতে যখন চলবে মাথা নিচু করে এদিক ওদিকে না তাকিয়ে মনে হবে যেন আসলে রহমানের বান্দা হেঁটে যাচ্ছে। এই গুণটা আজ দিন দিন আমাদের ভেতর থেকে ওঠা হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে একটা হাদিস পড়তে গিয়ে আয়াতের ব্যাখ্যা আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার এই 33 বছরের জীবনে যতটুকু ইবাদত বন্দেগী আমি করেছি না কেন, এটা যে কবুল হয়েছে এটা জানার জন্য হাদিস হচ্ছে আমি যদি মানুষের সাথে ভালো আচরণ করি, আমার মুআমালাত মুআশারাত যদি সত্যি নম্র ভদ্র হয়, তখন নবীজি বলেন বিশ্বাস করবা তোমার ইবাদত কবুল হয়ে গেছে। আর আপনি নিজের দিকে তাকিয়েই বলেন আপনার ইবাদত কবুল হয়েছে কিনা। আপনি এখনো উগ্র,
আপনার কথাবার্তা, চাল চলন, আচরণ এখনো উগ্র। আপনাকে নম্র হওয়া লাগবে রহমানের বান্দা দাবি করতে হলে। পৃথিবীতে যত মানুষ রহমানের বান্দা হিসাবে পরিগণিত হয়েছে তাদের জীবনীগুলো পড়েন, তাদের যে আচরণ। জেলখানাতেও কিছু মানুষ এরকম পেয়েছিলাম, আবার কিছু মানুষ উগ্র আছে। ওখানে তো 100 জনের প্রায় 80 জনই উগ্র। বাকি যেগুলো আছে এই মানুষগুলো আসলে রহমানের বান্দার দাবিদার। কোরআনের পাখির সাথে মাত্র 10 মিনিট আমার দেখা হয়েছিল। মানুষের আচরণ এত নরম হতে পারে। ওই সময় এই হাদিসে 3-4 দিন আগে পড়ার সময়টা মনে পড়লো যে উনি তো এমনিতে আচরণ নরম করে নাই, ওনার জীবনের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করেছে এ কারণে। হাদিসটা কি ছিল? আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা এটা বোঝার উপায় আপনার মুআমালাত, মুআশারাত, আপনার আচরণ যখন মানুষের সাথে ভালো হবে, নরম হবে, তখন বুঝবেন যে কবুল হয়েছে। আর যদি উগ্র হয় বুঝবেন আপনি যাই করেছেন সব মাঠে মারা যাচ্ছে। কথা বুঝতেছে? নবীদের সামনে চিৎকার করে কথা বলার জন্য আল্লাহ আয়াত পর্যন্ত সাহাবীদের নাযিল করেছিলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এখনো পর্যন্ত মসজিদে নববীতে বিশ্বনবীর রওজার উপরে একটা লেখা আছে স্বর্ণের অক্ষর দিয়ে, কিয়ামত পর্যন্ত এটা লেখা থাকবে, খেলা করার জন্য না। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যদি দাবি করো যে ঈমান আছে, কখনো আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ দিয়ে কথা বলবা না। শব্দের দিকে খেয়াল করেন, যতগুলো শব্দ আয়াতের ভেতরে আছে সব মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বিশ্বনবী এখন বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে। এই আয়াতটা ভুল নাকি? আমি যতগুলো তাফসীর পড়তে গিয়ে আয়াতের মুফাসসিরিন ইকরাম লিখেছেন নবীজি আসবে না, নবী এখন নেইও, কিন্তু বিশ্ব নবীর ওয়ারিস, উত্তরাধিকারী কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে। নবীর সামনে উঁচু গলায় জোরে কণ্ঠস্বর নিয়ে কথা বললে আন তাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের যত আমল ভালো কাজ আছে সব আল্লাহ ব্যর্থ করে দেবে, নষ্ট করে দেবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না কখন নষ্ট হয়ে গেছে। আয়াতটা কত মারাত্মক চিন্তা করেন, নবীজি নেই অথচ আয়াতটা এখন লেখা আছে কোরআনে কারিমে। আল্লাহ কোড করে কিয়ামত পর্যন্ত এটা চিরন্তন করে দিয়েছেন এই কারণে, যেহেতু নবী নেই, নবীর ওয়ারিসরা আসবে। আলেম নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা ওয়ারিস কার? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, বিশেষ করে তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব, যারা আলেমদের সামনে উচ্চ গলায় জোরে কণ্ঠস্বর নিয়ে কথা বলবে তাদের আমল আল্লাহ নষ্ট করে দেবে। এই হিসাবে বাংলাদেশে অনেকের আমল, কথা বলে না কেন, উঁচু স্বরে কথা বলো তো দূরের কথা, আলেমের ঘাড় ধরে আর আটকে রাখে। আপনার আমল আছে, এটা আপনাকে সতর্ক করার জন্য, হয়তো আপনি এটা জানেন না তাই বলে দিলাম। এরপরও যদি আপনি না মানেন, উগ্রতায় থাকেন, আপনি আর যাই হন রহমানের বান্দা হতে পারবেন না। আর কেউ যদি রহমানের বান্দা হতে না পারে, তার বানানো জান্নাতে তিনি তাকে দেবেন না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নম্বরে রহমানের বান্দাদের গুণ, তারা যখন কথা বলে অজ্ঞ মূর্খ জাহেলদের সাথে তর্ক না করে বলে, ভাই ঠিক আছে, সালাম, আমি আর পারলাম না। আর এই অজ্ঞতার কারণে আজ হাজারো মানুষ যারা জানে তাদের সাথে তর্কে লিপ্ত হচ্ছে দিন দিন বেশি। একটা ভালো কথা বলবেন, উল্টা বুঝে তর্ক শুরু করবে, অথচ ওর পেটে বোম মারলেও সোনা 1 লাখ সহ্য করে বলতে পারে না। আমার জীবনে একদিন এরকম হয়েছে, বাসার ভাই একদিন বলছিল যে আমি যাচ্ছিলাম, বাসে যাচ্ছি, হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল। বললাম, ভাই আমার ওখানে করার, আমি নামাজ পড়ি নেই। উনি আমার ফতোয়া দিচ্ছে, হুজুর গাড়ি থামবে না, সময় নেই, গাড়িতে নামাজ পড়ি নেই। চিন্তা করছে, তাই তো। বলছে, ভাই আমি তো পশ্চিম কোন দিকে জানি না, কাবা শরীফ কোন দিকে একটু বলেন। হেল্পার বলছে, হুজুর কাবা লাগবে না, যেদিকে মন সেদিকে নামাজ পড়ি। আমি একটা কামেল পাস মানুষ, আমি অনার্স মাস্টার্স করা মানুষ, আমি একটা ডক্টর, আর আমার সামনে কি বলছে, এরপর আমার ফতোয়া দেয় হুজুর পশ্চিম লাগবে না, যেদিকে মুখ আছে সেদিকে নামাজ পড়ে ফেলে। রাগ হয়ে গেল, বললাম, বেটা আলেম কই না আমি। শেষে বলতো, হুজুর আমি এই লাইন আজ 3-4 দিন নতুন, তো এখানে জানি না, এইটা তো বলবি যে জানি না।
যে আন্দাজে তর্ক করছি। এখানে জাহেল যারা, মূর্খ যারা, না বুঝে আপনার সাথে তর্ক বিতর্ক লিপ্ত হয়, আমরা রহমানের বান্দা যারা এই বিষয়ে ঠিক আছে ভাই আপনার সাথে পারা যাবে না, সালাম। রব্বুল আলামিন বলেন আমি ভেতরে নামতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। 3 নম্বরে রহমানের বান্দাদের গুণ হবে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে হয় দাঁড়িয়ে নাই সেজদা দিয়ে কেঁদে কেঁদে কাটাবে। এটা দেখ কত সুন্দর একটা, কত বড় একটা মনের শান্তি, একটা নিয়ামত। এটা যারা করে না তারা জীবনে বোঝানো যাবে না। কোন মানুষ যদি বলে মিষ্টি কেমন, না খেলে বোঝানো যাবে। দুনিয়ায় যত শান্তির কাজ আসে সবচাইতে বড় শান্তির কাজ তাহাজ্জুদের নামাজে সেজদায় কান্নাকাটি করা। এটা এতদিনও বাইরে থাকতে ভালো বুঝতাম না। 3 বছর যেহেতু এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা মারা থাকতাম, ওখানে তো আর কোনো কাজ নেই। রাতের বেলা ঘুম না আসলে এমনিতেই নামাজে দাঁড়ানো লাগে। 1.5 পারা 2 পারা 2.5 পারা করে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে সেজদায় 15-20 আধা ঘন্টা যখন কাটাতাম, আমার মনে হতো দুনিয়ায় স্ত্রী ব্যবহারের চাইতেও আনন্দ লাগছে। ওই মজাটা এখন আর পাওয়া যাচ্ছে না। আপনি একটু চেষ্টা করেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন হে নবী যখন অবসর পাবেন, যখন আমি আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন, আর ইবাদতে যত মজা আছে পৃথিবীর সবচাইতে বড় মজা সেজদায়। যারা দেয় না এটা তাদেরকে পিটিয়েও বোঝানো যাবে না। আপনি আরম্ভ করেন, এই সেজদা না দেওয়ার কারণে কিন্তু শয়তান হয়ে গেছে। কি তার ইবাদত বন্দেগী কম ছিল না, শুধু এই সেজদাটা না দেওয়ার কারণে আল্লাহ তাকে মারদুদ রাজিম শয়তান অভিশপ্ত বলে বিদায় করে দিয়েছে। আমরাও যদি আল্লাহর বান্দা দাবি করার পরও সেজদা না দেই, তা আমাদের ভেতরে আর শয়তানের ভেতরে পার্থক্য আছে বলে আমার মনে হয় না। আমি একটা ঘটনা পড়েছিলাম কোন কিতাবে জানো, শয়তান পর্যন্ত ভয় পায় যে লোকটা আমার আল্লাহকে সেজদা দেয় না তাকে, কারণ ও জানে যে আমি সেজদা না দিয়ে কি হয়েছি। মানুষের আকৃতি নিয়ে একটা লোকের সাথে দোস্তি করেছে, সারাদিন সারা রাত তার সাথে ঘোরাফেরা করছে। হঠাৎ এসার সময় ডাক দিয়ে বলছে ভাই আপনি থাকেন আমি গেলাম। কেন? সারাদিন তো ভালো ছিলেন। শয়তান এবার তার আসল পরিচয় দিয়ে বলে তুমি আমাকে চেনো? বলে না, আমি মারদুদ, আমি রাজিম, আমি শয়তান, আমি অভিশপ্ত, আমি তোমার কাছে থাকতে চাই না। এই কারণে আমি মাত্র একটা সেজদা দেইনি, আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে মহান আল্লাহ আমার সব কিছু ব্যর্থ করে দিয়েছে, চির জাহান্নামে বলে ঘোষণা দিয়েছে। অথচ তুমি আজকে আর সারাদিন সারা রাতে 17টা সেজদা তোমার উপরে ফরজ ছিল, একটা সেজদাও তুমি দাওনি। আমার তো ভয় হচ্ছে তোমারে নিয়ে, আমার একটা সেজদা না দিয়ে যদি এই গজব নাযিল হয়, তোমার 17 রাকাত নামাজ পড়ার কথা ছিল, ফরজ নামাজ, অন্তত একটা সেজদাও দিলে না। আল্লাহ না জানি রাগ হয়ে তোমার উপর যে গজব নাযিল করবে, ওইটা আমি পর্যন্ত ধ্বংস হয়ে যায় কিনা। এজন্য শয়তান পর্যন্ত ভয় পায় বেনামাজিকে। যারা আছেন আজকে থেকে আমি মুসলমানদের কাছে নামাজের কথা খুব বেশি বলি না, কারণ মুসলমান দাবি করে যে নামাজই না পড়ে দেবো, কিসের মুসলমান? জাহান্নামে যে মানুষগুলো যাবে, ওই মানুষগুলোকে ফেরেশতারা দারওয়ান যিনি আছে মালিক জিজ্ঞাসা করবে যে আপনি জাহান্নামে কেন আসলেন? যত মানুষ জাহান্নামে যেছে ওরা এক বাক্যে জবাব দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজ পড়তাম না। কুমিল্লাবাসী বিবেকের কাছে প্রশ্ন করেন, কোন হিন্দু কি বলবে আমি নামাজ পড়তাম না? হ্যাঁ, না, কারণ নামাজ পড়ে না। কোন খ্রিস্টান বলবে আমি নামাজ পড়তাম না? কোন ইহুদি বলতে পারে? এক কথা বলে না কেন? কোন বৌদ্ধ বলবে আমি নামাজ পড়তাম না, কারণ ওদের নামাজ নেই? এই কথা বলতে পারে তাহলে মুসলমান। যাদের নামাজ আছে বলেন জানেন নামাজ। তাহলে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, এটা সূরা মুদ্দাসসিরের আয়াত, আল্লাহর ফতোয়া, লোকটা জাহান্নামে যাবে। আপনি আর কারো ফতোয়া লাগবে? ওরা এক বাক্যে বলবে তা ক্বালু বহু রাসূল লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে এসেছি পয়লা নম্বর কারণ মুসলমান দাবি করতাম কিন্তু নামাজ পড়তাম না। এখানে যত বড় কঠিন অবস্থা হোক, সেজদা যেন আপনার জীবনে ফৌত হয়ে না যায়, নষ্ট না হয়। এটা অনেক দামি জিনিস। আমার ইমান কতটুকু আছে আমি জানি না,
আমার তো মনে হচ্ছে আল্লাহ যদি এই মুহূর্তে বলে তামাম দুনিয়া তোর নামে লিখে দেব, শুধু এই আসরের নামাজের সেজদা দিতে পারবি না, তারপরও আমার মনে হয় আমার ইমানই সায় দেবে না। আমার ভাঙ্গা চোরা ইমানের যদি অবস্থা হয়, আপনারা তো আল্লাহর ওলি বসে আছেন সব, এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে, আল্লাহ যত কঠোর পরিস্থিতি আসুক দুনিয়ায় আমি ফরজ নামাজ ছেড়ে দেব না। লিল্লাহি তাকবীর। মাহফিল সাকসেস ইনশাআল্লাহ, যদি আপনি কথা ঠিক রাখতে পারেন। ওয়াজ করেন মাগরিব পর্যন্ত, আসর পড়বো না। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হওয়ার পেছনে যতগুলো কারণ ছিল, তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে সেজদা। ওনারা মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর নবী বিভিন্ন কায়দায় তাদেরকে কোরআনে কারীম শিখিয়ে নামাজ পড়াতেন। অন্তত নামাজ ফরজ পড়তে সূরা ফাতিহা বাদ দিয়ে যে কোনো নামাজ আদায় করতে 2টা বা 4টা সূরা শুদ্ধ করে জানাই লাগবে, মাস্ট বি। এই যে কষ্ট করে যারা দাঁড়িয়ে আছেন গরমের ভেতরে, তাদের এই মাহফিলে এসে ডবল সওয়াব হচ্ছে। যারা আরামে আমরা বসে আছি, আমাদের সওয়াব যদি একটা হয়, ইবাদতে যদি কষ্ট কেউ পায়, পরিশ্রম বেশি হয়, ওই ইবাদতে নবীজি বলেন ডবল সওয়াব পাওয়া যায়। এজন্য নামাজের এই সূরাগুলো শুদ্ধ করতে যাদের কষ্ট হয়, মুখ দিয়ে বের হতে চায় না, আপনি চেষ্টা চালান আজকের থেকেই। যদি মরণ পর্যন্ত 4টা 5টা সূরা শুদ্ধ করতে লেগে যায়, আপনি তালেবে ইলম হয়ে মারা যাবেন। আর তালেবে ইলমদের কোনো জবাব লাগবে না, হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। এই সুযোগটা কাজে লাগাবেন আজকে থেকে। তালেবে ইলম খালি 8-9 বছর 10 বছরে হয় তা না, এটাও তালেবে ইলম হতে পারে, মুরব্বিও হতে পারে। এখন যদি জিজ্ঞাসা করে 5টা সূরা শুদ্ধ করে বলেন, তো আমার মনে হয় অনেকেই বলতে পারবে না। অথচ নামাজ পড়ছে কত মানুষ তেলাওয়াত করছে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ঠিক আছে না? 3টা ভুল হয়েছে তেলাওয়াতে। ইদা জাআ নাসরুল্লাহ, এখানে সোয়াদ আছে, নাসর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্য, আর নুন সিন র নাসর মানে ঈগল পাখি বা স্বপন। আল্লাহ বলেন যখন আমি আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। আর আপনি এমন ভাবে পড়লেন নামাজে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন স্বপন আসবে তখন বিজয় পাবেন। এটা কথা। আমার মনে হয় সূরা ইখলাসও যদি অনেককে জিজ্ঞাসা করি এখন, ওই ইখলাস সূরা বলতে পারবে না, বলবে হ্যাঁ কুল হুয়াল্লাহু আহাদ হয়েছে। হ্যাঁ কুল হুয়াল্লাহু আহাদ বলতে আমি হাজারো মানুষকে শুনেছি। এই যে পেছনে পুলিশ বসে আছে দাড়ি মুখে, জানেন মনে হয় যদি জিজ্ঞাসা করা হয় উনি এটাই বলবে কুল হুয়াল্লাহু আহাদ। একটু খেয়াল করে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সামাদ মানে অভাব ওয়ালা, যার অভাব আছে, আর সমাদ মানে যার অভাব নেই। শুধু একটা অক্ষর উচ্চারণে আকাশ পাতার অর্থ পাল্টে যাচ্ছে। আজকে থেকে তালেবে ইলম হওয়ার নিয়তে 5টা সূরা শুদ্ধ করাই লাগবে। রাজি আছেন না? যেটা মাদ্রাসার মাহফিলে, মাদ্রাসায় যে দরকারের সময় দিয়ে শুদ্ধ করে নেবে। আরবি গ্রামারের সর্বোচ্চ 8 থেকে 10টা ভালোভাবে কায়দা একটু রপ্ত করতে বললে প্রশ্ন শুদ্ধ হয়ে যাবে, খুব বেশি লাগে। নামাজ ভাঙ্গার কারণ আছে 19টা। কয়টা বলেন না কেন? নামাজ ভাঙ্গার কারণ 19টার ভেতরে পয়লা নাম্বার কারণ হচ্ছে নামাজে যদি কেউ কোরআনে কারিম অশুদ্ধ পড়ে, যত সুন্দর করে নামাজ পড়ুক নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। অথচ 100 জনের 95 জন মানুষ এরকম লাইনে আছে। আমরা নামাজে আনন্দ পাই না, নামাজের ভেতরে মজা পাই না সেজদা দিলে। কেন পাবেন? কারণ নামাজের ভেতরে যে সেজদায় কথা বলা লাগে, ও কথা আমরা নামাজে বলতে পারি না, বুঝিও না। আমি নাম নিলাম না, বিএনপির একজন বড় নেতা আমার পাশের রুমে ছিল। ওনারে বললাম কি করে সময় কাটান? 3টা বছর আপনিও আছেন এক ঘরে, আমিও আছি এক ঘরে, কি করে কাটান? বলে হুজুর রাতের বেলা তো ঘুম আসতে চায় না, কারণ বাইরে যা রেখে এসেছি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও কমবে না। ঘুম আসে না ওইসব চিন্তায়। এটা রাত 2টার সময় 2:30টার সময় উঠে সেজদায় পড়ে থাকি, 1.5 ঘন্টা 2 ঘন্টা সেজদায় পড়ে আছি। আনন্দ লাগে, মজাও লাগে, বাইরের কথা ওই সময় মনে হয় না। জেনারেল মানুষ, একটা সাধারণ মানুষের যদি এই অবস্থা হয়, আপনি জানেন শোনেন বোঝেন কি বলতে চাচ্ছেন। এই জন্য পৃথিবীর সব কিছু বলার আসল জায়গা তাহাজ্জুদের নামাজের সেজদায়।
অসজুদ ওয়াকতারিব। আল্লাহ পাক বলেন, হে নবী, সাহাবীরা আপনাকে প্রশ্ন করছে মানুষ কখন আমার নিকটে চলে আসে। আপনি বলেন আমার বান্দারা যখন সেজদায় পড়ে যায় তখন আমি আল্লাহর একেবারে কাছে চলে আসি। রহমানের বান্দার এই গুণটা আমাদের দরকার আছে না নেই? অন্তত নিজের ভেতরে আনন্দ তৈরি করতে হলে আজকে চেষ্টা করেন। রাত 3টা, 3:30, 4টার সময় উঠে যদি সেজদায় পড়ে, হ্যাঁ আমি এখানে একটা মাসলা বলি, ফরজ নামাজে বাংলায় কিছু বলা যাবে না। ফরজ নামাজে, নফল নামাজে, সুন্নাত নামাজে যদি কেউ সেজদায় বাংলায় দোয়া করে, বাংলায় মনের কথাগুলো বলে, অসুবিধা নেই। কথা বুঝতেছেন? এই জন্য আমার মনে হয় উত্তম জায়গা, যেহেতু সেজদা একেবারে আল্লাহর কাছে চলে যায় মানুষ, ওই সময়টাই বাংলায় যেহেতু আমরা কথা বলি, আরবিতে আমরা জানি না, বাংলায় যত কথা মনে আসে, যত দুঃখ আছে আপনার, যত চাহিদা আছে, ওই সেজদায় গিয়ে যদি কান্না আসে তো ভালো, ওই সময় যাবে। বলবেন আল্লাহ আমার ছেলে নেই, আমার ছেলে দান করো, আমার ছেলে আছে, ওর ছেলের মেধা দান করো, ওকে ইলম দাও, ওকে চরিত্রবান করো। যদি আরবিতে পারেন বলেন, উত্তম না পারলে বাংলায় বললেও নফল নামাজে, সুন্নাত নামাজে অসুবিধা নেই। এই মাসলাটা জানা ছিল আপনার? অন্তত আমল করেন এটা। আরবিতে হয়তো আপনি আধা ঘন্টা ধরে কিছু বলতে পারবেন, আধা ঘন্টা কথা বলতে পারবেন, বাংলায় বলেন যতক্ষণ সময় সেজদায় ভালো লাগে করে। হযরতে আয়েশা বলেন, নবীজি সেজদায় এত বেশি সময় কাটাতেন, আমার মনে হতো নবীজি সেজদায় মনে হয় মরে গেছে। পায়ের ভেতরে চিমটি কাটতাম, হঠাৎ নবীজি পা নাড়াতেন, এখন বুঝতাম যে নবীজি এখনো দুনিয়ায় জীবিত আছে। তার আগে পরের সব অপরাধ মাফ ছিল, এরপরেও যদি সেজদায় এত বেশি সময় দিতে পারে, আমাদের তো কোনো গ্যারান্টি নেই, আছে? সেজদায় গেলেই মানুষ যেন কেমন ছটফট করে তাড়াতাড়ি উঠে পড়তে চায়। একটু সময় দিয়ে সেজদা দেন। রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দাদের আরেকটা গুণ হচ্ছে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নাম। তারা বলবে, রব্বুল আলামিন তুমি আর যাই করো, আমাদেরকে জাহান্নামে দিও না। এখানে কয়েকটা মাসলা বলবো, ভালো করে খেয়াল করবে। এটা যে কত বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলতে গিয়ে যে বর্ণনাগুলো কোরআনে দিয়েছেন, নবীজি বলেন আমি মসজিদে নববীতে বসা থাকা অবস্থায় একবার কেঁপে উঠলাম। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁপলেন? নবীজি বলেন 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর পড়েছিল, ওই 70 বছর পরে এখন পাথরটা নিচে দিয়ে পৌঁছিয়েছে। কুমিল্লাবাসী, একটা পাথর ওজনওয়ালা জিনিস, 5 কেজি পাথর আর 5 কেজি তোলা যদি কেউ 5 তলা বিল্ডিং এর উপর থেকে ফেলে দেয়, নিচে পড়বে আগে কোনটা? বলেন বলেন। তোলা পড়তে যদি 2 মিনিট লাগে, পাথর পড়তে 10 সেকেন্ড লাগবে। এটার ওজন আছে, ভার আছে। নবীজি পাথরের কথা বললেন এই কারণে যে পাথর পড়তে যদি 70 বছর লাগে, আমি হামসাকে ফেলে দিলে কত বছর লাগবে? এমন ভয়ঙ্কর জায়গা আল্লাহ বানিয়েছেন। যত মানুষ হজে গিয়েছে, এখানে হাজে এমনি বিভিন্ন হাজের নাম দেখলাম আমি, এরা যখন সেজদা কাবা শরীফ তাওয়াফ করার সময় রুকনে ইয়ামিনে থেকে হাজরা আসওয়াদে ফাঁকা জায়গাটা যখন পার হয়, লক্ষ লক্ষ হাজিরা এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বরে আয়াতটা সবাই পড়ে এই সময়টা, ওই সময় বুঝি না, কিন্তু এখন বুঝতেছি কেন পড়ে। আল্লাহর কাছে বলা হচ্ছে, রব্বুল আলামিন তুমি দুনিয়ায় হাসানা দাও, আখিরাতে হাসানা দাও, আর জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি দুনিয়ার হাসানা 10টা। কয়টা? 10টা। কেউ যদি 10টা জিনিস দুনিয়ায় পায়, সে যেন এই দোয়া কবুল করাতে পেরেছে। আখিরাতের হাসানা 5টা। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জাহান্নাম থেকে কেউ যদি বাঁচতে চায়, তাহলে তার কাজ করা লাগবে দুনিয়ায় 1টা। কয়টা? দুনিয়ার হাসানা 10টা, আখিরাতের হাসানা 5টা, জাহান্নাম থেকে বাঁচার উপায় সব মিলে 16টা। কয়টা? এর উপরে যেহেতু আমার আলোচনা নেই, এই জন্য 16টা পয়েন্ট বলতে গেলে 1-1.5 ঘন্টা লাগবে, ওদিকে না। আমার শেষ কথা ছিল ওয়াকিনা আযাবান নার, আমি একা না, কিনা বহু বছর আমাদের সবাইকে তুমি অন্তত জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচার উপায় কয়টা? জোর হলো না, সবাই বলেন। বাঁচতে চান তো? আমি কি বলতে পারি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
আল্লাহ পাক বলেন ইমানের দাবি যদি করো, এমন একটা ব্যবসা তোমাদেরকে দালালাত করবো, ইঙ্গিত দেবো, বলে দেবো, সন্ধান দেবো, যে ব্যবসা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। এই ব্যবসাটা করতে হলে তিনটা মূলধন লাগবে, পুঁজি লাগবে। তো মুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু খেয়াল করুন, কেউ যদি আল্লাহর উপরে বিশ্বাস করে, রাসূলের উপরে বিশ্বাস করে, এই দাবি দুইটা সামনে রেখে তার জীবন এবং মাল এই দুইটা দিয়ে সর্বাত্মক ভাবে আল্লাহর রাস্তায় সে জিহাদ করবে, যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। এটা ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। এবার আয়াতের বাস্তবতায় তাকান। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ ব্যবসার কথা বললেন, ব্যবসার মূলনীতিগুলো বললেন। তাফসীর পড়তে গিয়ে আমি তাফসীরে ইবনে কাসিরের ভেতরে দেখেছি, আরাফ নামক একটা দেওয়াল আল্লাহ বানাবেন, ওই দেওয়ালে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবেন, ওদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। সাহাবারা বলে, হুজুর ওদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না, কারণ কি? আল্লাহর নবী বলেন এই মানুষগুলো দুনিয়াতে আর যাই করুক না কেন, মা বাবার সাথে খারাপ আচরণ করতো, এই কারণে আল্লাহ ওদেরকে জান্নাতে দিচ্ছে না। এই আয়াত অনুযায়ী, হাদিস অনুযায়ী প্রমাণ হয়, দুনিয়ায় যত ভালো কাজই করেন, মা বাবার মনে যদি কেউ জায়েজ কোনো কারণে দুঃখ দেয়, তার জন্য জান্নাত হারা। আসতে বলেন, জাহান্নামে দিচ্ছে না কেন? নবীজি বলেন এরা দুনিয়াতে ভালো কাজ কম করে নাই, যত ভালো কাজ দুনিয়াতে আছে সবগুলো তারা আঞ্জাম দিয়েছে এমন না, কিন্তু একটা কাজ তাদের জীবনের টার্গেট ছিল, ইসলাম কি করে প্রতিষ্ঠা করা যায়, এই জন্য তারা ইসলামী আন্দোলন করত। এই আয়াত এবং হাদিস অনুযায়ী ফতোয়া বের হয়, জাহান্নামে যাওয়া লাগবে না যদি দুনিয়ায় মানুষ ইসলাম কায়েমের জন্য আন্দোলন করে। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদের কোনো ভয় নেই, আপনাকে আল্লাহ জাহান্নামে অন্তত দেবে না। মা বাবার সাথে আবার জায়েজ পন্থায় যেন আচরণ খারাপ করবেন না। এমনিতে টোটা ফাটা মেহনত যদি কম হয়, ইসলাম কায়েম হবে বাংলাদেশে, এটা যদি কারো টার্গেট থাকে, জান আর মাল দিয়ে সর্বাত্মক চেষ্টা করে, ওই লোকটা আর যাই করুক, ওকে আল্লাহ জাহান্নামে দেবে না। রহমানের বান্দারা সব সময় কামনা করবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইন্না আযাবাহা কানা গারামা, গারামার ব্যাখ্যা আমি পেয়েছি, এটা জাহান্নামের একটা জায়গার নাম। ওই জায়গা থেকে জাহান্নামের অন্যান্য জায়গা পর্যন্ত মানাসায়, আল্লাহ ওখান থেকে আমাদের বাঁচাও। ইন্নাহা সাত মুস্তাকাররাও ওয়া মুকামা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের অন্যতম গুণ, তারা দান করতে গিয়ে একেবারে ফকির হয়ে যায় না, আবার কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এখানে তিনটা পাপের কথা আছে, কয়টা? আর জোরে বলেন। এক একটা পাপের জন্য শাস্তি হবে ডবল। কুমিল্লাবাসী ভালো করে খেয়াল করেন, দুনিয়াতে যে কোনো পাপ আপনি করেন শাস্তি পাবেন একটা, আর এখানে যে তিনটা পাপের কথা আছে, এই তিনটা পাপ একটা একটা করে করবেন, শাস্তি আল্লাহ দেবে ডবল। আমাদেরকে এখন এই মুক্ত হওয়া লাগবে, যদি আমাদের জীবনে এগুলো থাকে, যারা আল্লাহ বাদে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, আল্লাহকে একেবারে মাইনাস করে দেয় তা না, মা শব্দটা আছে, আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে আল্লাহর সাথে ডাকে, তাদের শাস্তি হবে। আরো জোরে, এটা এলাকায় বেশি চলে। আল্লাহকে ডাকছে, মাঝামাঝি ডাকছে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, আপনার কেবল শাস্তি হবে। জিকির করা জায়েজ আছে শুধু আল্লাহর নামে, এমনকি রাসূলুল্লাহর নাম ধরে জিকির করা জায়েজ নেই। কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কবিরা গুনাহ, কারণ রাসূলুল্লাহর নামে কোন জিকির, জিকির কার নামে? এমনকি আল্লাহর নাম যদি কেউ উলটপালট করে, উল্টা পাল্টা করে ডাকে, সূরা আরাফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযীনা লা ইউলহিদুনা ফি আসমাই।
আল্লাহ পাক বলেন আমার বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো। হয় রহমান বলে ডাকো, নাই রাহিম বলে ডাকো, নাই গফফার বলে ডাকো, কিন্তু সাবধান, আমার নামকে যারা পরিবর্তন ইলহাদ করে, উল্টা পাল্টা করে ডাকে, তাদের সাথে তোমরা ডাকবা না। কে বলছে? সুতরাং এই ব্রাহ্মণবাড়িয়ায় যারা উল্টা পাল্টা করে আল্লাহর নামের সাথে অন্য কাউকে ডাকে, ওদের নামের সাথে ওদের মাহফিলে আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা যাবে? এটা যদি রেকর্ড হচ্ছে ছড়িয়ে যাবে। সবাইকে বলছি বাঁচানোর জন্য, ওরা হয়তো আপনাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকাচ্ছে, আপনার শাস্তি হবে ডবল। এখন যদি বলেন আমি জানতাম না তাই করেছি না, এটা অপরাধ। এই দেশে এটা প্রচার করা আছে, জানি না তাই মানি না, এটা অপরাধ। আপনি জানেন না কেন? যারা বলে জানি না তাই মানি না, তাদেরও শাস্তি ডবল হবে, কারণ জানাও ফরজ, মানাও। আরো জোরে বলেন, জানাও ফরজ, মানাও। জানার ফরজ আপনার আদায় হয়ে গেল আজকে, যদি না মানতে পারেন আপনার শাস্তি কিন্তু ডবল হবে। এই জন্য এখনই থেমে যান, আল্লাহর সাথে মিলে অন্য কাউকে আমরা ডাকবো না, ডাকতেও দেব। আরো জোরে বলা লাগবে। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যেটা হারাম করেছে এমন মানুষকে যারা অন্যায় ভাবে হত্যা করে, এই মানুষের শাস্তি হবে ডবল। ওখানে 10,000 মানুষ আমরা ছিলাম, আমার মনে হয় 10,000-এর ভেতরে প্রায় অন্তত 5,000 মানুষ মার্ডার মামলার আসামি, যে কোনো কায়দায় মার্ডার করেছে। আর মার্ডার করলে তার হয় ফাঁসি, নাই যাবজ্জীবন। ফাঁসি হলে তো হয় 20 বছর 30 বছর এক ঘরের ভেতরে থেকে আপনার ফাঁসি দেবে, আর যাবজ্জীবন হয়ে গেলে 30 বছর জেল খাটা লাগবে। বলেন একটা মানুষ ফাঁসি যদি হত্যার আসামি হয়ে যায়, ওর জীবন দুনিয়া সব ধ্বংস হয়ে যায়। এরকম কোন কাজ যদি কেউ করে থাকেন, দুনিয়া তো শেষ, আর আখিরাতে আল্লাহ শাস্তি দেবে তখন কয়টা? আল্লাহ যেটা হারাম করেছে ওরকম কোন কিছুকে হত্যা করা যাবে না। হয়তো অনেকে ডাইরেক্ট এগুলো করে না, ইনডাইরেক্ট পেছনের দরজা দিয়ে শুধু গোতা দেয়, তার ইঙ্গিতে তার ইশারায় হাজারো লাশ মরে যায়। একটা মানুষ হত্যা করলে তাকে মেরে ফেলা লাগবে, এটাই কোরআনের নিয়ম। আর একটা মানুষ যদি 1000 মানুষ হত্যা করার কারণ হয়ে দাঁড়ায়, তাকে কতবার মারা লাগবে? এই যে ইসরায়েলের এই শয়তান প্রধানমন্ত্রী, ওর নাম নিতে আমার ঘৃণা হয়, ওর ইঙ্গিতে ওর ইশারায় কত মানুষ মারা গেছে? 20,000-এর উপরে মুসলমান দুনিয়া থেকে শহীদ হয়ে গেল ওর ইঙ্গিতে ইশারায়। তাহলে ওরে 20,000 বার মারা লাগবে। দুনিয়ায় তো ওর অত জীবন নেই, ওর তো জীবন একটা, একবার মেরে ফেললে 19,999 জীবন কে দেবে? এই জন্য আল্লাহ কিয়ামত বানিয়েছে, এক একটার জন্য ওর শাস্তি হবে কয়টা? ডবল। 3 নম্বরে পাপ হচ্ছে যারা জেনা করে, এদের শাস্তি হবে ডবল। আর বাংলাদেশে এখন বিভিন্ন কায়দায় জেনা বেড়ে যাচ্ছে। সব জায়গায় মারাত্মক লাগছে আমার এই শরীফ থেকে শরীফার এই পৃষ্ঠাটা পড়ে। বাস্তবতা বলছেন, সকালে একজন শরীফ, বিকালে বলছে আমি শরীফা। এখন যদি এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, তাহলে বাধ্য হয়ে হোস্টেলে সিট দেওয়া লাগবে, মহিলা হোস্টেলে। বলে না কেন? ও মাল যতই দাবি করুক আমি শরীফা, জিনিস তো শরীফ। মহিলা হোস্টেলে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, ও যদি থাকে ঝামেলা মানে কি? সামনে কি হবে আপনি টের পাচ্ছেন? পরবর্তী প্রজন্ম যা আসবে সব জারজ কোন দিকে নিয়ে যাচ্ছে শুধু ইঙ্গিত দিলাম। এই জন্যই তো এই বিষয়টা বাদ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। চুপ কর। এখান থেকে বাস্তবতা হচ্ছে জেনা, এই সিস্টেম গুলো বাড়তেছে বিভিন্ন রাস্তা দিয়ে। আল্লাহ তাকরাবুজ জিনা, আল্লাহ বলেন সাবধান, জেনার ধারে কাছেও যাবা না। জেনা করা তো দূরের কথা, ধারে কাছেও যাবা না। কারণ জেনার ধারে কাছে যাওয়ার আগে কিছু কিছু লাইন ক্লিয়ার করা লাগে, ওই লাইনে হাঁটা যাবে না। আপনারা হাঁটতেছেন অনেকে, এই জন্য আমরা নিষেধ করছি। শরীফ শরীফা হয়ে গেলে মাল ঠিকই থাকবে, শেষে আমার বোনটা আমার মেয়েটা নষ্ট হবে। পরে যদি আমি এখন মহিলা হোস্টেলে সিট না দেই, তখন রাষ্ট্রীয়ভাবে আমার বিরুদ্ধে মামলা হবে। ও তো শরীফ নেই, শরীফা। ওই শরীফা